নবীদের দরবারের মধ্যে আসে। ওই ব্যক্তির কেমন জানি ভয় লাগছে, আজরাইল ফেরেশতা বারবার তার দিকে তাকাচ্ছে। এই ব্যক্তির মনে কেমন সন্দেহ লাগলো, এই ব্যক্তিকে আমার দিকে কেন চাচ্ছে? সে যখন আমার দিকে তাকায় আমার কেন জানি ভয় লেগে যায়, শরীর থরথর করে কাঁপে। সুলাইমান নবীর দরবারে তাড়াতাড়ি ঢুকে বলল, হুজুর, হে আল্লাহর নবী, যে ব্যক্তি আপনার দরবার থেকে বের হচ্ছে এই ব্যক্তিকে। সুলাইমান নবী বলেন, তোমার জানার দরকার কি? বলেন, ইয়া হে আল্লাহর নবী, আমাকে একটু বলেন এই ব্যক্তিকে, যেইভাবে আমার দিকে তাকিয়েছে আমার এমন ভয় লাগতেছে, মনে হয় যেন সে আমাকে মেরে ফেলবে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার জানার দরকার নাই। নবীদের দরবারে কত মানুষ আছে, কত সৃষ্টি জগৎ নবীদের সাথে সাক্ষাৎ করার জন্য আসে, সুতরাং তোমার এই ব্যাপারে জানার দরকার নাই। ওই ব্যক্তি বলল, হে আল্লাহর নবী, আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন আমি আপনার দরবার থেকে যাব না। আল্লাহর নবীর কদমের মধ্যে পড়ে গেলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, এই ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি সমস্ত পৃথিবীর মানুষ, জিন, ফেরেশতা, সমস্ত সৃষ্টি জগতের রূহ কবজ করে, মালাকুল মউত আজরাইল ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাইরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন ইনি হচ্ছেন আজরাইল ফেরেশতা, যিনি আমার দরবার থেকে গেল, ওই ব্যক্তি বলল, হে আল্লাহর নবী, আমি আপনার দরবার থেকে যাব না। যেইভাবে তাকিয়েছে আমার এমন ভয় লাগছে, মনে হয় এখনই আমার জানটা কবজ করে ফেলবে, আমি আপনার দরবার থেকে যাব না। সুলাইমান নবী বললেন, আমার দরবার থেকে যদি না যাও তাহলে কি করবা? বললেন, ঠিক আছে যাব। আপনি যে তক্তার মধ্যে চলেন, যেটাকে আপনি হুকুম দেওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মাইল দূরে চলে যায়, আমাকে সেই তক্তার মধ্যে উঠান, এমন জায়গার এমন দূরত্বের মধ্যে নিয়ে যাবেন যেখানে আজরাইল ফেরেশতা পৌঁছতে না পারে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তুমি আমার তক্তার মধ্যে গিয়ে উঠো। উঠার পরে হযরত সুলাইমান নবী হুকুম দিলেন, যাও, একে নিয়ে যাও, এ যতটুক যেতে চায় ওই জায়গার মধ্যে গিয়ে তাকে নামিয়ে দাও। সেই তক্তার মধ্যে উঠে যখন বসলো, সেটা আসমানের মধ্যে উপরে উঠে এমন ভাবে উড়াল দিল, মুহূর্তের মধ্যে হাজার হাজার মাইল দূরে। কোথায়? মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে এই ঘটনা খুব চমৎকার ভাবে বর্ণনা করেন। কিভাবে? সাদা মরদে চশতে গাহে দরসির দরসরা দিলে সুলাইমান দাবির রুয়ে সসগুম জুরদ হর দালব কবুত ফসলাইমা গুপ্তে আয় খাজা সে গোত। ওই ব্যক্তিকে যখন সেই কোথায় নিল, মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ভারতের একটি জায়গার নাম হচ্ছে সোমনাথ। সেই সোমনাথের মধ্যে এসে তাকে নামিয়ে দিল। যখন সে সেখানে নামলো, সাথে সাথে আজরাইল আলাইহিস সালামও সেখানে উপস্থিত হয়ে গেল। তার রূহটা কবজ করে আজরাইল ফেরেশতা চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি মৃত্যুকে ভয় পেয়ে পালিয়েছে, কিন্তু পালানোর পরেও আজরাইল ফেরেশতার হাত থেকে রক্ষা পেয়েছে। আরো জোর বলেন, রক্ষা পেয়েছে। আজরাইল ফেরেশতা এরপর আবার আল্লাহর নবীর দরবারে যখন গেলেন, সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও আজরাইল, আমার দরবারে থেকে যখন তুমি বের হয়ে যাচ্ছিলা, ওই সময় একজন লোক এখানে আসলো, তার দিকে তুমি কেন এইভাবে তাকিয়েছো? তার দিকে চোখ বড় বড় করে তাকিয়েছো কেন? তুমি এইভাবে তার দিকে তাকাইলা, কারণ কি? ওই ব্যক্তি বলল, ওই ব্যক্তির কথা শুনে, আল্লাহর নবীর কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হযরত সুলাইমান
আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তাকে এই কথা বললেন, আজরাইল ফেরেশতা বললেন, হে আল্লাহর নবী, ওই ব্যক্তির সাথে আমার কোনো ঝগড়া বিবাদ নাই, শত্রুতা নাই। আমি একটা জিনিস দেখে আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহর কুদরত বোঝা বড়ই অসম্ভব। কোন মানুষের কোন সৃষ্টি জগতের পক্ষে আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরত পুরোপুরি বোঝা সম্ভব নয়। যে ব্যক্তির সাথে আপনার দরবারে সাক্ষাৎ হলো, আমি তার চেহারার দিকে তাকিয়ে আশ্চর্য হলাম, কারণ আল্লাহর হুকুম কিছুক্ষণ পরেই তাকে ভারতের সোমনাথ নগরের মধ্যে তার রূহ কবজ করতে হবে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি বারবার তার দিকে তাকাচ্ছি, এটাই কি সেই ব্যক্তি কিনা? আমি তার দিকে তাকাইলাম, তার চেহারা দেখলাম, তার নাম দেখলাম, তার বাবার নাম, দাদার নাম দেখলাম সব ঠিক। আমি আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, মুহূর্তের মধ্যে আমি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে পারি। কিন্তু মানুষ তো এত অল্প সময়ে এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত যাওয়া সম্ভব না। আল্লাহর নবী, আমি সেই জায়গার মধ্যে উপস্থিত যখন হইলাম, আমি দেখলাম ওই ব্যক্তি আমার পূর্বে সেখানে উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ যার মৃত্যু যেই জায়গার মধ্যে নির্ধারণ করে রেখেছেন, যেইভাবে হোক মৃত্যুর সময় যখন হবে ওই জায়গার মধ্যে যাওয়ার জন্য একটি ব্যবস্থা আল্লাহই করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সাহারা মাবুদ নাই, আর নবী সারা উপায় নাই, আরে আল্লাহ সারা মাবুদ নাই, আরে নবী সারা উপায় নাই, আরে সেই নবীকে পাইতে হলে, সেই নবীকে পাইতে হলে আলী আল্লাহর দয়া চাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আবার আরেকজনকে সৃষ্টি করেছেন আমাদেরকে যাতে করে ধোঁকা দেয়। এটা হচ্ছে পরীক্ষা। কে সে? শয়তানকে চিনেন না? চিনেন কি না? নামটা জোরে বলেন না। কে? ইবলিস, শয়তান। শয়তান কি আমাদের দোস্ত? কি? শয়তান যে আমাদের শত্রু, কে বলেছেন? কোথায়? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ও দুনিয়ার মানুষরা শুনো, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। কি শত্রু না বন্ধু? কার কার বন্ধু হাত তোলেন তো। আসেনি? বুঝে না, না বুঝছে হাত তোলেছে, সমস্যা নাই। আমাদের বাংলাদেশের মানুষ তো মুসলমান, খুব জজবাওয়ালা মুসলমান, যেন হুজুর যাই বলে হাত তুলতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। এটা কি মানি শক্তি? না বুঝে ভুল করেছে, সমস্যা নাই। ভাইরা আমার, কোরআনে কারীম আমাদের দলিল, হাদিস দলিল, ইজমা কিয়াস দলিল, ঠিক কিনা? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আল্লাহ কোরআনে কারীমের মাধ্যমে ঘোষণা দিচ্ছেন। সেই শয়তান আমাদেরকে 24 ঘন্টা ধোঁকা দিচ্ছে। মানুষ যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসে, আসার সাথে সাথে শয়তান এসে এভাবে তাকে আঘাত করে, সিমটি লাগায়, তখন শয়তান ওয়া ওয়া করে কাঁদতে থাকে। মানে দুনিয়ায় আসার সাথে সাথে শয়তানের শত্রুতা শুরু। জোরে বলে নাউজুবিল্লাহ। মানুষ জগৎ দুনিয়ার জমিনের মধ্যে থাকে, মৃত্যু পর্যন্ত শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে। সর্বশেষ ধোঁকা কোথায়? যখন আমাদের মৃত্যুর সময় এসে যায়, যখন আমাদের কাছে একেবারে আজরাইল আসার সময় হয়ে যায়, ওই সময় শয়তান মানুষদেরকে ধোঁকা দিতে থাকে। কিভাবে শয়তান আসে?
এসে বলে, ও আল্লাহর বান্দা, তুমি তো আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ নাকি সৃষ্টিকর্তা, আল্লাহ নাকি আসমান জমিনের মালিক। এটা কখনো সম্ভব নয়, কারণ এই বিশাল আসমান জমিন এবং তার মধ্যবর্তী জায়গা পরিচালনা করা একজনের পক্ষে কখনো সম্ভব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পারেন কিনা? শুধু আসমান জমিন নয়, এই আসমান জমিন যতটুক জায়গা, এটাকে বলা হয় একটা আলম। অনেক তাফসীরের মধ্যে লিখতে